যত মত তত পথ, ঠাকুরের সেই কথাগুলো যে অনেক মতের তফাৎ হতে পারে, কিন্তু পথ কিন্তু একটাই। তাই ঠাকুর বললেন মত বহু হতে পারে, কিন্তু পথ কিন্তু একই। তো আমাদের অনেক সময় বহু মতের প্রকাশ ঘটতে পারে, কিন্তু গন্তব্যস্থান হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, এবং ঈশ্বর প্রাপ্তিটা পথ একটাই। তো বিভিন্ন ঠাকুর আবার বললেন কোনো মতের সাথে কোনো মতের প্রকৃতপক্ষে বিরোধ নেই। আসলে এটার ব্যাখ্যাটা কি, এটা যদি বুঝতে হয় ঠাকুরের এই কথাগুলো, যে কোনো মতের সাথে কোনো মতের কোনো তফাৎ নেই, কারণ আমরা বহু মতে থাকতে পারি, কিন্তু ঈশ্বর প্রাপ্তির যে কেন্দ্রস্থল এটা কিন্তু একই জায়গাতে গিয়ে পৌঁছা যায়, কিন্তু মতের প্রকাশ বা ভিন্ন মতের হতে পারে। যেমন সিলেট থেকে কেউ ঢাকা যদি যায়, তাহলে হয়তো কেউ সোজা রাস্তায় সে ঢাকা পৌঁছবে, কেউ হয়তো একটু ঘুরিয়ে অন্য রাস্তা দিয়েও গিয়েও সে কিন্তু ঢাকায় গিয়ে পৌঁছবে। তাহলে পার্থক্যটা এটাই যে সে একটু দেরিতে পৌঁছবে, কেউ আবার একটু সহজে গিয়ে পৌঁছবে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ঢাকাতে পৌঁছা। তো এইরকমই একটি জিনিস যে আমাদের মতের অনেক সময় বিভিন্ন হতে পারে, কিন্তু পথ একটাই, সাধনা বিস্তারের জন্য। তাই প্রকৃতপক্ষে কোনো মতের সাথে আমাদের কোনো বিরোধ হতে পারে না, কারণ সব মতেই সাধনা বিস্তারের জন্য। তাই সাধনা করতে হবে, সাধনা বিস্তার করার জন্যই আজ আমরা বহু মতে ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এই প্রত্যেকটি মতেই কিন্তু আমাদের একটি উদ্দেশ্য, যে আমরা ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই এবং মঙ্গলের অধিকারী হতে চাই। তাই ঈশ্বর প্রাপ্তি পাওয়ার জন্য আমরা কাজ করে একত্রে যেন কাজ করতে পারি, সবাই মিলেমিশে যেন কাজ করতে পারি, আর কারো মতের সাথে কোনো মতের যেন প্রকৃতপক্ষে আমাদের কোনো বিরোধ তৈরি না হয়, কারণ ঠাকুরেরই বলা সব মতই সাধনা বিস্তারের জন্য। তাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সবার মঙ্গল কামনা করি। সবাই যেন আমরা একটি সাধনা বিস্তারের জন্য এবং একই জায়গাতে আমরা পৌঁছতে পারি এবং ঈশ্বর প্রাপ্তি হতে পারি। সবাই মঙ্গলের কুলে থাকবেন। জয় গুরু।